নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি নিরামিষ আলুর দমের রেসিপি এনেছি। এই আলুর দম কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট ছোট আলু নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারে জল একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব। আলু সেদ্ধ করে নিতে হবে। তো এখানে চাইলে হাঁড়িতেও করা যায় বা কড়াতেও সেদ্ধ করা যায়। তো আমি প্রেশার কুকারেই করে নিয়েছি। আর এখানে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এখানে আলু সেদ্ধর মধ্যে একটু নুন গোলমরিচ দিয়ে এরকম করে মেখে নেব। আর আলু সেদ্ধ করলে তার মধ্যে একটু নুন মেখে রাখতে হবে, নাহলে কিন্তু আলুর ভেতরে নুন ঢুকবে না। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, নিয়ে নেব আদা, নিয়ে নেব গরম মশলা, নিয়ে নেব গোটা জিরে 1 চামচ, নিয়ে নেব গোটা ধনে 1 চামচ, দিয়ে দেবো এখানে সামান্য একটু নুন, আর দেব কাঁচা পাকা লঙ্কা, আর এখানে সামান্য এখানে জল দিয়ে দেবো। দিয়ে আমি এটা বেটে নেব। লঙ্কাটা যে যেরকম খাবে সেরকম দেবে। আর এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেছে। জিরে লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটা আমি তেলের মধ্যে অ্যাড করলাম। করে একটু বেশ কিছুক্ষণ এরকম নেড়ে নিতে হবে তেলের মধ্যে। তো এরপরে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এখানে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাই আমি এই মশলার মধ্যে অ্যাড করলাম। এরপরে ওই মশলা যাতে ছিল ওটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে। নিয়ে যে আলুটা আমি নুন আর গোলমরিচ মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এই মশলার সঙ্গে অ্যাড করলাম। আলুটা আমি আলাদা করে আর ভাজলাম না, এই মশলার সঙ্গেই আলুটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। আর গ্রেভি করার জন্য আমি দুটো আলু সেদ্ধ এইভাবে ভেঙে দিলাম যাতে গ্রেভিটা হয়। আর এখানে তো মশলা তো মানে খুব বেশি তো মশলা পড়বে না, তো সেই জন্য আলুটা আমি ভেঙে দিলাম যাতে গ্রেভিটা বেশ হয়। তো ঢাকা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব। মশলাও কষানো হবে, আলুটাও কষানো হয়ে যাবে। আর এখানে ছোট চায়ের চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। তো কেউ চাইলে মিষ্টি যদি না খাও স্কিপ করতে পারো, আবার অনেকেই মিষ্টি বেশি খায়, তাহলে বেশি মিষ্টি দেবে। আলুর দমটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটু জল দেব, দিয়ে একটু আঁচ কমিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে গ্রেভিটাও বেশ মিশে যায়, মশলাটা বেশ সুন্দর মিশে যায়। তো আমার আলুর দমটা এদিকে প্রায় হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো অনেকেই তো উপোস করে বা একাদশী করে, সেই দিনে এরকম নিরামিষ আলুর দম এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। প্রতি মাসেই তো দুটো করে একাদশী পড়ে। আর এখানে আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রেসিপি আমি বানালে 5 ফোড়নের গুঁড়ো ওপর থেকে আমি দিয়ে দিই, দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এরপরে আমি প্লেটে এরকম এরপরে ঢেলে নেব। তো এটা কত সুন্দর দেখতে হয়েছে, বেশ খেতেও দারুণ হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার বলছি, চাইলে একবার এইভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে।